स्पेशल थाली, पंजाबी थाली, रेगुलर थाली, शादी थाली, सब्जी पूरी थाली, छोले भटूरे। भैया मुझे स्पेशल थाली और रेगुलर थाली 2 दे देना, रोटी बटर सब्जी। হ্যালো, ওয়েলকাম টু মন চাই। নতুন বছর সবার ভালো কাটুক বলে হর হর মহাদেব। এখন আছি হাওড়া জাংশনে, এখান থেকে সোজা উজ্জয়নের পথে রওনা দেব। আমাদের ট্রেনের সময় লেগেছে 28 ঘন্টার বেশি। তো দেখতে দেখতে ছোটোখাটো উঁচু নিচু বড় বড় পাহাড় দেখতে দেখতে পৌঁছে গেলাম সোজা উজ্জয়নে। এই রেলপথে আরও হরিণ, ময়ূর আরও অনেক কিছু জীবজন্তু দেখতে পাবে। তো দেখতে থাকো আমার এই ভিডিওটা কন্টিনিউ। আমাদের দুজনের উজ্জয়ন শহরটা এত পছন্দ হয়েছে যে আমরা এখানে 6 দিন মতন ছিলাম। উজ্জয়ন সম্পর্কে রামায়ণ, মহাভারত ও পুরাণে লেখা আছে। এই উজ্জয়নের মহারাজার নাম হলো বিক্রমাদিত্য। আর এই বিক্রমাদিত্য বইতে কিন্তু আমরা অনেকেই পড়েছি বিক্রমাদিত্যের কথা। এখানে শিবলিঙ্গ দক্ষিণমুখী, এখানে মহাকাল নিজে বিরাজমান হয়েছে। এখানে কিন্তু মহাকালকে দিনে রাতে টোটাল 5 থেকে 6 বার পুজো করা হয়। এমনকি এখানে কিন্তু ভস্ম আরতি হয়, যেটা শুনেছি শ্মশানের ছাই দিয়ে মহাদেবকে ভোর 4টের দিকে ভস্ম আরতি দিয়ে পুজো করা হয়, কিন্তু এটা এখন প্রচলিত নেই। এই ভস্ম আরতি এখন গরুর গোবরে পুড়িয়ে বা কাঠ পুড়িয়ে হয়তো ছাই বানিয়ে তারপরে ভস্ম আরতি পুজো করা হয় মহাদেবকে। এই উজ্জয়নকে বলা হয় মহাকালের শহর, মানে মহাদেবের নগরী। মহাকাল হলো শিব, যাকে মহাকালেশ্বরও বলে। এখানে মাত্র 250 টাকায় ভিআইপি এন্ট্রি হয়, যেখানে মন্দিরের ভেতর তোমাদের তাড়াতাড়ি প্রবেশ করিয়ে দেবে। কিন্তু আমরা যবে গেছিলাম তখন ভিড়টা কম ছিল বলেই নর্মাল গেট দিয়ে মাত্র 40 মিনিটেই পৌঁছে গেছিলাম। এই নর্মাল গেটে কোনো ট্যাক্স ফ্যাক্স কিছু লাগে না, তো নর্মালি তোমরা পায়ে হেঁটে বাবার কাছে পৌঁছে যাবে। ভোর 4টের থেকে ভস্ম আরতি হয়, কিন্তু তোমরা যদি এই ভস্ম আরতি অ্যাটেন্ড করতে চাও তাহলে কিন্তু অনেক দিন আগে থেকে অনলাইন বলো বা অফলাইনে টিকিট কেটে রাখতে হবে। মহাদেবের 12টা জ্যোতির্লিঙ্গের মধ্যে এটা একটা জ্যোতির্লিঙ্গ। এখানে কিন্তু অনেক পুণ্যার্থী অনেক পুজো দিতে আসে। মহাদেব অনেক জাগ্রত। জয় মহাকাল মহারাজ কি জয়। তো আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে। এরপর পুজো শেষ করে মন্দিরের বাইরেই অনেক ছোট বড় মন্দির আছে। আর এখানে একটা সুন্দর একটা বড় গণেশ ঠাকুরের মন্দির আছে। ওখানটায় বলা হয় যে অনেক জায়গা থেকে মাটি এনেই বড় গণেশ ঠাকুরটার মূর্তিটা বানানো হয়েছে, সেই জন্য এটাকে বড় গণেশ বলা হয়। তো চলো সেখানেও দেখে নিই। এটা হলো বড় গণেশ মন্দির। শিব হরে রাম শিব হরে রাম শিব রাম রাম শিব হরে হরে শিব হরে কৃষ্ণ শিব হরে কৃষ্ণ শিব কৃষ্ণ কৃষ্ণ শিব হরে হরে। এরপর মহাকাল থেকে বেরিয়ে চলে এলাম কাল ভৈরব। কাল ভৈরবকে উজ্জয়নের রক্ষাকর্তা মানে উজ্জয়নের সেনাপতি বলা হয়। এখানে অনেক তান্ত্রিক আছে। কাল ভৈরবকে প্রসাদ হিসাবে মদ দেয়া হয়। এরপর চলে এলাম মঙ্গলনাথ মন্দির। এখানে কিন্তু যাদের মঙ্গল দোষ আছে, রাশির দোষ আছে, এখানে এসে পুজো দিলে নাকি তাদের মঙ্গল হয়। সকালে পুজোর শেষে হোটেল রুমে গিয়ে ড্রেস চেঞ্জ করে চলে এসেছি ভারত মাতা মন্দিরে। ভারত মাতা মন্দিরটাও খুব সুন্দর দেখতে। ভারত মাতা কি জয়। তো আমাদের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি কিন্তু উজ্জয়িনীটাকে খুব সুন্দর করে সাজিয়েছে।
এটা হলো মাতা হার সিদ্ধি মাতা, এটাও মা 51 সতীপীঠেরই একটা অংশ। এখানে দুজনে আমরা বসে আছি, বড় প্রদীপগুলো জ্বালাবে সেগুলো দেখার জন্যই। এই সব মন্দির কিন্তু মহাকালেশ্বর মন্দিরের সব আশেপাশে পায়ে হেঁটেই দেখতে পাবে। এরপর সন্ধ্যা আরতি দেখার জন্য রামঘাট শিপ্রা নদীর এখানে চলে এসেছি। এখানে কিন্তু কুম্ভ মেলা হয়, 12 বছর পর একবারই এই মেলা হয়। এই শিপ্রা নদীতে শ্রীরাম তার বাবা দশরথের অস্থি নিয়ে আসছিল, তবে থেকে এই ঘাটের নাম রামঘাট হয়েছে। এখানে শিপ্রা আরতি হয় সন্ধে 6টার মধ্যে। এরপর গড়কালিকা মন্দিরে এসেছি, এটাও 51 সতীপীঠেরই একটা অংশ। এই মন্দিরটা কালিদাস বানিয়েছে, যে কালিদাসের কথা আমরা বইতে সবাই পড়েছি। এরপর চলে এলাম মহর্ষি সন্দীপনী আশ্রমে। এখানে শ্রীকৃষ্ণ ও তার বন্ধু সুদামা বলরাম আসছিল পড়াশোনা করার জন্য ঋষি সন্দীপনীর কাছে। তো এখানেও এসে আমার খুব ভালো লেগেছে যে এখানে শ্রীকৃষ্ণ এসেছিল। শ্রীকৃষ্ণের পাঠশালা, গুরুকুল, পড়াশোনা করেছিল এখানে। দেখো এটা ঋষি সন্দীপনী গুরুকুল এটা। হ্যাঁ, কি সুন্দর, শ্রীকৃষ্ণ সুদামা বলরাম আর সবাই কি সুন্দর পড়াশোনা করছে, শিক্ষা নিচ্ছে। এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবে। আর হ্যাঁ, পরে কিন্তু আর একটা ভিডিও আপলোড দেবো করিডোরে, ওটা কিন্তু দেখতে কিছুতেই ভুলবে না, ওটা আরও সুন্দর। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবে।